এটা হলো ভাই আগের কার্ড, ভোটার আইডি কার্ড আগেরটা ক্লাসিক যেটা আর কি। তারপরে আসছে স্মার্ট কার্ড। এখন এই স্মার্ট কার্ড আর এই কার্ডের একটু পার্থক্য আছে ভাই, এই কার্ডটা আর স্মার্ট কার্ডের একটা পার্থক্য আছে। বাংলাদেশের অনেক জায়গায় এখন কিন্তু স্মার্ট কার্ড হয়ে গেছে। এখন পার্থক্যটা কী বা আপনার সমস্যাটা কী? সমস্যাটা হলো কোডটা। যেমন এখানে কোড আছে আপনার, এই কার্ডে কোড আছে কত 17 নম্বরের অথবা 13 নম্বর, কিন্তু স্মার্ট কার্ড যখন হয়ে গেছে এটা কার্ডটা নাম্বার হয়েছে মাত্র কটা জানেন? 10টা, অনলি 10টা নাম্বার হয়েছে। এখন আপনি যে ব্যাঙ্কিং অ্যাকাউন্ট করছেন, ধর ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট করছেন, অথবা আপনার বিকাশে অ্যাকাউন্ট করছিলেন, অথবা রকেটে অ্যাকাউন্ট করছিলেন, এরপর নগদে অ্যাকাউন্ট করছিলেন, ওই জায়গায় আপনি যদি কোনো কিছু করতে চান তাহলে কিন্তু এই কার্ডের নাম্বারটা লাগবে। ওই যে আগে যে কার্ডটা দিয়েছেন এই কার্ডটা কিন্তু আপনাকে অ্যাপসে দিতে হবে। এখন এই কার্ডের নাম্বারটা পাবেন কোথায়? এই কার্ডটা অনেকের কাছে এখন নাই, ঠিক আছে? অনেকের কাছে এই কার্ডটা নাই, কিন্তু স্মার্ট কার্ডটা আছে। এখন আপনি কীভাবে 17 ডিজিটের কোডটা বের করবেন, মূলত এটা নিয়ে আজকে ভিডিও তৈরি করা। ভিডিওটা খুবই দরকারি, খুবই প্রয়োজনীয় ভিডিও, কেউ অবহেলা করবেন না, শিখে রাখতে পারেন, কাজে লাগবে। আর যারা শেখার জন্য আসছেন তারা তো কন্টিনিউ করবেন, একদম পারফেক্ট দেখাবো যে কীভাবে যে আপনি আগের কোডটা, আপনার 17 ডিজিটের কোডটা কীভাবে বের করবেন। ওকে, তো এটা কার্ডটি আনার উদ্দেশ্য ছিল যে এটাই আর কি বোঝানোর জন্য। আমরা কি করব, গুগল প্লে স্টোরে যাবো। এই যে এখানে 10 কোড আছে, 10 কোড দিয়ে কিন্তু আপনি, ফর এক্সাম্পল আপনি যদি ধরেন যে আপনার রকেটের অ্যাকাউন্টের পিনকোড বলে গেছেন, আপনি মোবাইল দিয়ে নিজেই কিন্তু ওই পিনকোডটা পরিবর্তন করতে পারবেন। তবে লাগবে আপনার স্মার্ট কার্ড, বলেন ভোটার আইডি কার্ড লাগবে। ভোটার আইডি কার্ড ছাড়া আপনি এই পিনকোডটা পরিবর্তন করতে পারবেন না, বা অফিসে যাবেন আপনাকে কার্ড লাগবে, তখন আপনাকে ওই নাম্বারটা চাইতে পারে। বা অনেকেই আগের নাম্বারটা খুঁজতেছেন, কীভাবে পাবেন সেটা বুঝতেছেন না। যাই হোক, এটাই দেখাবো। তো আমি কি করব, যে গুগল প্লে স্টোরে যাব, আপনি নিজেই বের করতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে একটি অ্যাপস ইনস্টল করে নেব, কিউআর কোড। জাস্ট এখান থেকে আপনাকে লিখতে হবে স্ক্যানার, বা এই যে দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি। এখানে দেখেন কিউআর কোড, অনেক অ্যাপস আছে, কিউআর কোড স্ক্যানার, এরকম একটি অ্যাপস আপনি ইনস্টল করে নেবেন। তো আমি এটা অলরেডি ইনস্টল করে নিয়েছি, আমার ফোনে অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এখন আমি আপনাদেরকে একদম পারফেক্ট বিষয়টা দেখাবো, এক্ষুনি দেখাচ্ছি, জাস্ট একটু অপেক্ষা করবেন। হলো এই যে কিউআর কোড স্ক্যানার, ঠিক আছে? এই কোডে আমি জাস্ট একটা ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, এই যে স্মার্ট কার্ডটা আছে না ভাই, এই স্মার্ট কার্ডের পিছনে একটা কিউআর কোড আছে, একটু লক্ষ্য করেন, দেখেন একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটাকে আমাকে স্ক্যান করতে হবে। দেখেন কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে আমার কিন্তু এখানে এই দেখেন 13 ডিজিটের কোডটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে? এখানে অনেকগুলো কোড আসবে, আপনি জাস্ট এখানে হোল্ড করে ধরে রাখলেই কিন্তু আপনার কোডটা অটো কী হয়ে যাবে, কপি হয়ে যাবে। দেখেন, এই দেখেন আমার শুধু কোডটা কপি হয়ে গেছে, অথবা আপনি ধরে রাখবেন, মানে এখানে আপনার আগের কোডটা অলরেডি পেয়ে যাবেন। এই কোডটা কিন্তু খুব সহজেই আপনি যে জায়গায় প্রয়োজন দিতে পারবেন, ঠিক আছে? এটা কিন্তু সঠিক, নিজেই ব্যবহার করছি, যার কারণে আপনাদেরকে দেখাইছি। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকে, একটু, তাহলে এই ভিডিওতে একটা লাইক দিন। আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এরকম তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য। আপনারই প্রয়োজন হবে কোনো না কোনো বিষয় নিয়ে। ওকে।